हर हर महादेव, हर हर महादेव, जय महा जय महा जय महा भवानी। नमस्कार, আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাতে আপনাদেরকে স্বাগত। তো আজকে মন্ত্রতন্ত্র বিষয়ক কোনো প্রয়োগ বা কোনো প্রক্রিয়ার কথা আমি বলবো না। আজকে কিছু কথা আমি বলবো যে কথাগুলো আপনাদের অত্যন্ত শোনা দরকার। তো আজকে কিছু ইউটিউব চ্যানেলের বিষয়ে বলবো, যে চ্যানেলগুলো নিয়ে বা যে চ্যানেলের ক্রিয়েটাররা তাদের ভিডিওতে নানান ধরনের কিছু বক্তব্য রাখছে, যেগুলো সমাজের কাছে আসছে এবং সাধারণ মানুষ সেগুলো দেখছে, কমেন্ট করছে, ঠিক আছে, এরকমভাবে চলছে। তো আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত বা যারা দেখছেন বা যাদের কাছে পৌঁছাবে ভিডিওটা, আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যে ইউটিউব চ্যানেলগুলোর কাছে আমি পৌঁছাতে চাইছি তাদের কাছে দয়া করে পৌঁছে দেবেন। তো আমি আমার বিষয়ে আসছি। বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ইউটিউব চ্যানেল, ঠিক আছে, বা কিছু কিছু ইউটিউবের ক্রিয়েটার যারা নিজেদেরকে একটু বড় দেখানোর জন্য বা কোনো বিষয়ে জেনে হোক বা না জেনে হোক, কিছু না জেনে কোনো বিষয়ে বক্তব্য রাখছে বা কিছু কমেন্ট করছে। যেমন ধরুন, একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি অনেক দিন ধরেই দেখছি তার ভিডিও, বা তাছাড়াও আমি দেখি অনেকে দেখে তার ভিডিও। তো সেটা হচ্ছে দ্য লয়াল বেঙ্গল বলে একটা চ্যানেল আছে, আর প্রীতম গুহ বলে তার ক্রিয়েটার যে রয়েছে। তো ও দেখায় যে কোনো জায়গায় গিয়ে, কোনো হন্টেড হাউসে গিয়ে দেখায়, প্রমাণ করতে চায় যে ভূত বলে কিছু হয় না, এটা আমাদের একটা ভুল ভাল ধারণা। বা তাছাড়াও দেখায় যে ঈশ্বরে সেরকমভাবেও বিশ্বাস করে না, ঈশ্বর নাকি হয় না হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো ভূত বলে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে, সেটাও তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইউটিউবে এসে যখন বড় বড় একটা জায়গায় বসে, বা ধরুন ওকে 50 জন, 100 জন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ফলোয়ার্স আছে, করতে পারে ফলো, তো তাদের সামনে আরও কিছু লোকের সামনে এমন কিছু কথা বলছে, যে কথাগুলো এমনভাবে প্রমাণ দিচ্ছে বা এমনভাবে প্রস্তুত করছে যেখানে সবাই ভাবছে হ্যাঁ সত্যিই তো, তাহলে আমাদের যুব সমাজের কাছে এগুলো ভুলভাল, নানান রকম লোক ভুলভাল বলছে, এসব কিছু হয় না, ভূত প্রেত এসব কিছু হয় না, তান্ত্রিকরাও ভুলভাল বলছে, এসব বলে কিছু হয় না, কদিন পরে বলবে ঈশ্বর বলেও কিছু হয় না। তো প্রথম তাকে আমার কথা, যে যা বিশ্বাস করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ব্যাপার, সে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে। কিন্তু যখন কেউ কোনো কিছু বিষয়কে চ্যালেঞ্জ করে, ধরুন আমি কোনো বিষয়ে জানি না, তো সেই বিষয়টাতে আমি নাও মানতে পারি সেই জিনিসটাকে, তাতে কারোর কিছু যায় আসে না, সেই বিষয়ে আমি কিছু বক্তব্য রাখবো না। কিন্তু যখন আপনি বলছেন একদম কনফার্মভাবে যে ভূত বলে কিছু হতে পারে না, যদি কেউ আমাকে ভূত দেখাতে পারে তাকে এত টাকা, এত লাখ টাকা দেবো, আমাকে দেখাক, আর আপনি 2-4টা ক্যামেরা নিয়ে আর 5-6টা লোক নিয়ে বলছি যে আমি তো সব জায়গায় ঘুরছি, কই আমি রাত 12টার সময় আসছি, 2টোর সময় আসছি, আমাকে কেউ ভূত দেখাতে পারবে? তো প্রথম কথা হচ্ছে যে আপনি এই সব বিষয়ে কিচ্ছু জানেন না, আপনি পুরোপুরি অজ্ঞ। আপনার যদি দম থাকে, আপনার যদি মনে হয় যে আমি ভূত দেখবো, তো ভূত ওইভাবে দেখা যায় না, আর ভূত কাউকে ওইভাবে দেখাতে পারা যায় না। ভূত দেখাটা যেমন ঈশ্বরকে দেখা বা ঈশ্বর দেখার একটা ভাবনা চিন্তা যেরকম থাকে, একটা পদ্ধতি আছে, তো সেইভাবে একটা পদ্ধতি হয়। আপনি কোনো বিষয়ে জানেন না, আপনি তন্ত্র সম্বন্ধে জানেন না, আপনি মন্ত্রের শক্তি জানেন না, আপনি সবগুলোকেই অস্বীকার করছেন, আপনি ঈশ্বর সম্বন্ধে জানেন না, সেই বিষয়ে আপনি চ্যালেঞ্জ করছেন, ভূত প্রেত নিয়ে চ্যালেঞ্জ করছেন। তো দেখুন, প্রত্যেকটা সভ্যতাতে, প্রত্যেকটা সংস্কৃতিতে ভূতের কথা উল্লেখ আছে। আপনি মানুন না মানুন আপনার ব্যাপার, এটা তো আমি কোনো কিছু বলছি না, কিন্তু আপনি চ্যালেঞ্জ করছেন। যখন আপনি চ্যালেঞ্জ করছেন, এই ভারতবর্ষের মাটিতে এত মহাপুরুষ, এত সাধু, এত মহাত্মা আছে, যে আপনার মতো এরকম প্রীতম গুহ 50টা প্রীতম গুহকে 1 সেকেন্ডের মধ্যে ভূত দেখানোর ক্ষমতা রাখে, ঠিক আছে, আর এইটুকু ক্ষমতা মহাদেব আমাকে দিয়েছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করুন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, 1 টাকাও লাগবে না আপনাকে। আপনি ভূত দেখতে যাবেন, আপনি যেভাবে ভূত দেখার কথা বলছেন, ওই একটা বাড়িতে গিয়ে রাত 12টার সময় 10টা ক্যামেরা নিয়ে আর পেছনে 5টা লোক নিয়ে আপনি ভূত দেখতে যাচ্ছেন, ওখানে কী করে ভূত দেখবেন আপনি? ভূত আপনার যখন আপনার ঘরের চাকর নাকি, আপনি যখন ডাকবেন আসবেন, আপনাকে দেখা দেবে? দেখুন, সব কিছুর একটা সিস্টেম আছে। আপনি তন্ত্র সম্বন্ধে কিচ্ছু জানেন না। আপনি একদিন বলছিলেন, আরও কেউ কিছু বলছিল, আরও নানান রকম ইউটিউবার আছে যে আমাকে বান মেরে দেখান। কেন কেউ আপনাকে বান মারতে যাবে? তান্ত্রিকদের খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে বান মারবে? বান মারারও পদ্ধতি আছে, সব কিছু তন্ত্রে সৎকর্ম আছে, সৎকর্মের প্রয়োজনীয়তা আছে। কেন এই তন্ত্রের পদ্ধতিটা এসেছে সমাজের? আপনি যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, এমন কিছু কথা বলছেন যেগুলো সাধারণ, আমি ভূত মানার সাথে কোনো সম্পর্ক নেই আমার এই কথাটা। আমার এখানে একটাই উদ্দেশ্য যে আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোতে কারোর না কারোর ভাবনা আহত হচ্ছে, ঠিক আছে। আপনি না মানতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন চ্যালেঞ্জ করছেন এইসব কিছু হয় না, কেউ আমাকে করে দেখা, আমি তাকে 5 লাখ 10 লাখ টাকা দেবো, এইসব ডায়লগ মারছেন। তো এই ডায়লগবাজিটা আপনার নিজের জায়গাতে হবে। যখন আপনি লিগেলি কোনো কিছু করতে যাবেন, কষ্ট আছে, এগুলো সাধনা। এত তুলসী দাসজি শুধুই বলে যায়নি, তার হনুমান চল্লিশাতে বলছে যে ভূত প্রেত নিকট নেই আবে, মহাবীর জব নাম শোনাবে। তাহলে তুলসী দাস কিছু জানে না আপনার হিসাবে? তুলসী দাস কেউ নেই। আরও বড় বড় মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণ দেব থেকে আরম্ভ করে যত মহাপুরুষ আছে, সবাই ভূতের অস্তিত্বে বিশ্বাসই করে, কিন্তু কেউ কোনোদিন চ্যালেঞ্জ করেনি। সে বিশ্বাস করে, আপনি নাও মানতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন, এখানে কেউ দেখাতে পারবেন, আপনি যেছেন একা যান, আপনার সাহস আছে তো। আপনি 10টা ক্যামেরা, 50টা লাইট, 10টা লোক পেছনে, ক্যামেরার পেছনে নিয়ে ঘুরছেন আর ভূত দেখান করে লাফাচ্ছেন, কে দেখাবে আপনাকে?
আপনার যদি দম থাকে আপনি আসুন, আমি যে জায়গা বলছি আমার ভিডিওটার সাথে কন্ট্যাক্ট করুন, আমি কন্ট্যাক্ট করে আমি লিগালি ইউটিউবে এসে আপনার সাথে দেখা করে বলবো আমি যে জায়গায় আসতে বলবো সেই জায়গায় আসুন। তন্ত্র কি হয় আপনি প্রথমে জানুন, তন্ত্রের কি ক্ষমতা আছে। আপনি বলছেন না কেউ আমাকে কিছু ক্ষতি করে দেখা, কেউ যদি কোনো কারোর ক্ষতি না করে, ভগবান ছাড়া তার ক্ষতি কেউ করতে পারবে না, এটা হচ্ছে লিগেল বিষয়। কোনো তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই আপনার ক্ষতি করে দিই। হ্যাঁ, যদি আপনি এই যে চ্যালেঞ্জ করছেন, এই চ্যালেঞ্জ করাটা হচ্ছে আপনার সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াবে। যদি আপনি চ্যালেঞ্জ করতে করতে সঠিক জায়গায় সঠিক লোকের কাছে চ্যালেঞ্জটা পৌঁছে যায়, তাহলে ওই চ্যালেঞ্জটা আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতেই পারবেন না। আপনাকে 10 বার ফোন করলেও আপনি তখন আসবেন না। আপনি তো সঠিক লোকের পাল্লেই পড়েননি, আপনি 2-4টা এমনি ভৌতিক জায়গায় গিয়ে 2-4টা ভিডিও করেছেন, বাহ বাহ দাদা দারুণ, এরকম 2-4টা কমেন্ট আসছে, আপনি ভাবছেন বিরাট হিরো আপনি। তাহলে আপনি যদি হিরো, কতটা আপনার মানে শক্তি আছে বা কতটা আপনার অনুভূত আছে, কত অনুভূতি আপনার, কি আপনি তন্ত্র সম্বন্ধে কি জানেন আমি জানি না। আমি তন্ত্র সম্বন্ধে ছোটোখাটো হলেও কিছু জানি, ঠিক আছে, চেষ্টা করি জানার, অনেক সাধনা করে তপস্যা করে সেই জিনিসগুলো শিখেছি, গুরুর কাছে গিয়ে শিখতে হয়। একটা ভূত দেখতে গেলে তার 15 দিনের সিদ্ধি হয়, বুঝতে পারছেন? একটা ভূত দেখতে গেলে ভূত সিদ্ধির জন্য 15 দিনের একটা সিদ্ধি আছে। আপনি ক্যামেরাটা নিয়ে চলে যাবেন, একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে টিক টিক করে আওয়াজ উঠবে, আপনি ভাবলেন ভূত দেখে নেবো, ভূত ধরে নেবো, এরকমভাবে হয় না। আপনার যদি সত্যিকারেরই দম থাকে, ভূত দেখার যদি এতই ইচ্ছা আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি চ্যালেঞ্জটা দয়া করে অ্যাকসেপ্ট করুন। আর আপনার কি করতে হবে, আপনার মানে পুরো গোষ্ঠী গোটা ফ্যামিলির নামটা আমি ভুলিয়ে না দিতে পারি, তাহলে আমি ইউটিউবে আর ভিডিও আনবো না। আপনি সেই লিগ্যাল জায়গায় আসুন, আমাকে ডাকুন, যদি কোথাও যেতে হবে আমি আপনাকে ফ্রন্টে সবাই থাকবে, ক্যামেরা থাকবে, যদি কাউকে মনে হয় আপনি থাকবে, আপনাকে দেখানোর একটা পদ্ধতি বলবো, সেগুলো আপনাকে করতে হবে। আপনি নিজের মতো করে ভূত দেখবো বললে হবে না, আমি যেটা বলবো সেইটা করতে হবে, তবে ভূত দেখতে পারবেন। আর বড় বড় ডায়লগ মারছেন, এই করে দেবো সেই করে দেবো, এই হবে, কে আমাকে দেখাতে পারবে? আপনি জানেন কত সাধু সন্ত আছে ভারতবর্ষের মাটিতে? সবাই আপনার মতো চ্যানেলে এসে, আপনি তো এই কদিন এলেন, তার আগের থেকে ভূতের অস্তিত্ব আছে। আপনি জানেন সেই জায়গাগুলোতে গেছেন, আপনি যে জায়গাগুলো গেছেন, 15টা লোক আপনার পেছনে আছে, ক্যামেরার সামনে শুধু আপনি একা দেখাচ্ছেন, আপনি বড় বড় ডায়লগ মারছেন। তাহলে আপনি একদিন আসুন, আপনার সাথে কথা হবে। যদি মনে হয় কারো ইউটিউবের যত বড় ইউটিউবার আছে, কেউ ভূত দেখতে চায়, আমার সাথে যোগাযোগ করুন, আমি দেখাতে পারবো। আর আপনার দেখার দম থাকতে হবে, বাস এইটুকুই বলার ছিল। হর হর মহাদেব, বিভ্রান্ত করবেন না, আর মানুষের মতো ভাবনা চিন্তা করতে দিন। হর হর মহাদেব।